প্রিয় দর্শক, আমরা এসেছি মাদারীপুরের বিখ্যাত ধর্মস্থান শ্রী শ্রী গণেশ পাগল সেবাশ্রমে। আজ এই সেবাশ্রমের সবগুলো মন্দির এবং এই আঙিনা আপনাদের ঘুরে দেখাবো। মহামানব গণেশ পাগল ছিলেন একজন হিন্দু ধর্মীয় আধ্যাত্মিক গুরু। তিনি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার পৈলসার গ্রামে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে বিভিন্ন স্থানে তিনি সাধন ভজন করেন। তার মধ্যে অন্যতম মাদারীপুর জেলার রাজোর উপজেলার কদমবাড়ি। এই কদমবাড়িতেই পরবর্তীকালে গড়ে উঠেছে একটি বিশাল তীর্থক্ষেত্র। দেশ বিদেশ থেকে প্রচুর ভক্তবৃন্দ বিভিন্ন সময় এই তীর্থস্থান দর্শন করতে আসেন। এখানে হিন্দু মুসলমান নির্বিশেষে সকলেই তাদের মনের ইচ্ছা কামনা বাসনা পূরণের জন্য এই তীর্থস্থানে এসে তারা প্রার্থনা করেন। মহামানব শ্রী শ্রী গণেশ পাগল একজন অলৌকিক গুণসম্পন্ন মানুষ হিসেবে পরিচিত এই এলাকায়।
মহামানব শ্রী গণেশ পাগল বলেছেন, ব্রজের কানাই বলাই কলিযুগে গৌর নিতাই, তাদের সেবা কর। সেই নিতাই গৌরী তো দ্বারে দ্বারে নাম বিলাইল, মধুর কৃষ্ণ নাম। তোরাও তাই কর, নাম কর আর নাম বিলা। ওরে আমার নাম নিলে কি হবে বল? সেই নাম কর যে নাম নিতাই গৌর করে গেল আর সবাইকে দিয়ে গেল। ওই নামের বলেই মহাপাপী জগাই মাধাই উদ্ধার হলো রে। সাবধান, নকল ঠাকুরের পথ ধরিস না। গৌর নিতাইয়ের চরণ ধর আর কৃষ্ণ নাম কর। কলিযুগে কৃষ্ণ নামই সার, এটাই ভক্তি। এতেই তোরা ভবসাগর পাড়ি দিতে পারবি। এই আশ্রমে গেলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন মন্দির এখানে রয়েছে, যেমন দুর্গা মন্দির, রাম মন্দির, কৃষ্ণ মন্দির, কালী মন্দির, শিব মন্দির, সমস্ত দেবদেবতার মন্দির আপনি এখানে দেখতে পাবেন। তার সাথে সাথে দেখতে পাবেন এই বঙ্গদেশে এবং ভারতবর্ষের যে মহামানব মহাপুরুষরা জন্মগ্রহণ করেছেন তাদের প্রতিমূর্তি বা অবয়ব দিয়ে তাদের মূর্তি। গণেশ পাগল সেবাশ্রমে বিভিন্ন মন্দির রয়েছে। এখানে আপনি দেখতে পাবেন পথে প্রান্তরে অসংখ্য মন্দির। এই মন্দিরগুলোতে হিন্দু ধর্মের বিভিন্ন দেবদেবতা নিয়মিত পূজা পেয়ে আসছে। এই তীর্থস্থানটি এখনো সেভাবে উন্নয়নের ছোঁয়া পায়নি। যদি সরকারের তরফ থেকে এই স্থানটিকে আরো উন্নয়নের শিখরে নিয়ে গিয়ে উন্মুক্ত করা হয়, তাহলে দেশ বিদেশ থেকে প্রচুর পর্যটক বা তীর্থযাত্রী এই এলাকায় আসবে এবং এখানকার অর্থনীতি আরো বেগবান হয়ে উঠবে। এই আশ্রমের রাস্তাঘাটগুলো এখনো মাটির। বর্ষাকালে এই রাস্তাগুলো কর্দমাক্ত হয়ে যায়। ভক্তবৃন্দ এক মন্দির থেকে আরেক মন্দিরে যেতে বেশ বেগ পেতে হয়। প্রতি বছর 13ই জ্যৈষ্ঠ এখানে মহাকুম্ভ নামে একটি বিশাল মেলার আয়োজন করা হয়। এই মেলার সময় লক্ষ লক্ষ পুণ্যার্থী, লক্ষ লক্ষ ভক্ত এখানে আগমন করেন। এই সময়টা কিন্তু বৃষ্টির সময়। এই বৃষ্টির সময়ে এই জায়গাটা খুবই স্পর্শকাতর হয়ে পড়ে। তাই এই এলাকার মানুষের সরকার বাহাদুরের কাছে বিনীত আবেদন যে এক মন্দির থেকে আরেক মন্দিরে যাওয়ার রাস্তাগুলো যদি
পাকা করে দেওয়া হয় বা পিচের রাস্তা করে দেওয়া হয়, তাহলে ভক্তবৃন্দের অনেক সুবিধা হবে। এটি মহামানব গণেশ পাগলের সমাধি। এটি সমাধি মন্দির। আমরা এখন যাচ্ছি, এখানে একটি পাতাল মন্দির রয়েছে, অর্থাৎ মাটির নিচে সেই মন্দিরটি আপনাদেরকে দেখাবো। এটা কালী মন্দির। এখানে আবার বাউল গান চলছে, বিজয় সরকারের একটি গান আমরা শুনে আসি। চলুন এবার পাতাল মন্দিরে প্রবেশ করি। তোমরা বুঝি শুধু মানুষের ছেলে হইয়া সেবা শেখো না। দেখো কেমন সেবা দেখো, মহিলা যখন মা মা কইয়া রামকে সেবা দেখায়, ওই মাকে হনুমান মা কাটার দাও নিয়া বলি দেয়। এই যেমন মহিরামন বধ, মহিরামন বধ, রামন বধ, হিরণ্য শোন, লক্ষণ শক্তি সেন, পিতাপুরের হরিশ্চন্দ্রেশ্বরের এই সমস্ত কথাগুলি বলি শুধু এই ভক্তিবৃন্দের আশীর্বাদের জন্য। আমার স্মরণ শক্তি আছে, আমি যখন মরণকাল বলতে পারি, বাবা রামকে কোনো ভক্তগুলি কিছু অর্থ দেয়, সে ভগবতী করে রাম দেখে নেবে দয়াল তিনি বন্ধু জয় নাম।
প্রসাদ বিতরণ চলছে, ভক্তবৃন্দ এখানে প্রসাদ গ্রহণ করছে। প্রতি মঙ্গলবার এখানে অনুষ্ঠান হয়, প্রচুর ভক্তবৃন্দের সমাগম হয়। এখানে একটি স্থায়ী বাজার রয়েছে, স্থায়ী মেলার মতো। এখানে সব ধর্মীয় তৈজসপত্র জিনিস সবসময় প্রতিদিনই এখানে গেলে আপনি পাবেন। শেড করে দেওয়া আছে, এই শেডের মধ্যে প্রচুর ধর্মীয় যে তৈজসপত্র জিনিসপত্র, ছবি, পূজার উপকরণ এখানে পেয়ে যাবেন আপনারা। তো এই ছিল মহামানব গণেশ পাগল সেবাশ্রম। সবাইকে ঘুরে আসার আমন্ত্রণ রইল। সবার জন্য অনেক অনেক শুভকামনা। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে।